তোমরা ভালো আছেন মা? তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাত দেই। আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখমো, আমার দাওয়াত থাকিল। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। রেমালে ক্ষতিগ্রস্তরাও পাবেন বাড়ি, শেখ হাসিনার ঘোষণা। এজেন্সি সিন্ডিকেটের খপ্পরে হজ প্যাকেজ। সর্বনিম্ন মূল্যের চেয়ে প্রায় 20,000 টাকা কম নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সরকার নির্ধারিত দাম নিয়ে উঠেছে প্রশ্ন। এবং সারা দেশে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু, জমজমাট বেচা কেনা। ক্রেতা আসছেন বাজার দর যাচাই করতে। রংপুরে বাড়ছে অনলাইনে গরু বিক্রি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমি ও ঘর। সকালে গণভবনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর ও জমি বুঝিয়ে দেন। একই সঙ্গে 26 জেলা ও 70 উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেয়া প্রকল্পগুলোর সুফল পাচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো দ্রুত নির্মাণ করে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। সারি সারি ঘরে লুকিয়ে কত শত লড়াইয়ের গল্প, শূন্য থেকে যেখানে এঁকে দেয়া হয়েছে নবজীবনের স্বপ্ন। নানা কারণে ভাগ্যের চক্রে যাদের মিলেনি মাথা গোজার একটুখানি ঠাঁই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের সুবাদে নতুন ঠিকানায় তাদের সামনে এখন পরিচ্ছন্ন জীবনের হাতছানি। আশ্রয়ন 2 প্রকল্পের 5ম পর্যায়ের 2য় ধাপে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও 18,566 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক জমি সহ ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন আরও 26 জেলা 70 উপজেলাকে। আর তাতে দেশের 5 বিভাগ 58 জেলা 464 উপজেলার সব মানুষ এখন জমি সহ ঘরের অধিকারী। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, জনগণ আস্থা রাখায় দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকের মৌলিক চাহিদা নিশ্চিতে। ঘরবাড়ি মেরামত সহ সাম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান সরকার প্রধান। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। প্রধানমন্ত্রী বলেন, কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকা নয়, বরং সব দিক থেকে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। আমাদের গৃহীত প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। পরে কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমরা অনেক কষ্টে ছিলাম মা, অনেক কষ্টে ছিলাম। ভার্চুয়াল এই আয়োজনে জীবনের নতুন গতিপথ পাওয়া উচ্ছ্বসিত মানুষের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন সরকার প্রধান। সব হারা অসহায় মানুষের এই ভিটে মাটির মালিকানা বুঝে পাওয়া লাল সবুজ বাংলার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। আর স্বপ্নময় দিন বদলের বাঁকে উপকারভোগীদের প্রত্যাশা, এই জমিঘর পরম নির্ভরতা যোগাবে তাদের আগামীর পথে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কচ্ছপে আশ্রয়ণ প্রকল্প এলাকা, চরফ্যাশন, ভোলা। আওয়ামী লীগ এখন আজিজ বেনজিরের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দল দেউলিয়া হয়ে দুর্নীতি আর লুটপাট করছে। এ সময় তিনি আবারও গণ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দেন। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এখন ঘরটা তাই, এখন আর আওয়ামী লীগ কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে, মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে।
কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান নতুন নতুন তৈরি করা হয়েছে, আপনারা জানেন। নগদ বলে একটা তৈরি করা হয়েছে, নগদ। এই নগদের টাকা প্রতিটি ট্রানজাকশন থেকে প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন পায়। সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে উন্নয়নের গতি থামিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস ও ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে বলে হুঁশিয়ারি দেন কামরুল ইসলাম এমপি। তাদেরকে গ্যারান্টি না দিলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। আজকে তাই নির্বাচনে আসে না, আজকে তারা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে না, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর বহু চেষ্টা করা হয়েছে, পারে নাই। আজকেও ষড়যন্ত্র থেমে নাই। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। বাংলাদেশের এমন অবস্থা সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশের রাজনীতিতে সরকারে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরুদ্ধে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। হজ যাত্রীদের টিকিট ও ভিসা নেয়ার জন্য দিতে হয় অতিরিক্ত 15 থেকে 20 হাজার টাকা। আবার ব্যয় বাড়ায়, যেখানে কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ সেখানে প্যাকেজ মূল্যের 20 হাজার টাকা কমেও নিয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। তাহলে কি এজেন্সি সিন্ডিকেটের খপ্পরে যাত্রীরা? এ নিয়ে প্রশ্ন উঠেছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বছর আল্লাহর হুকুম হয়ে গেছে, আজ সৌদি আরব চলে যাচ্ছে। বয়স 70 আয়ুব আলী হজ করার জন্যই 10 বছর সিকিউরিটি গার্ডের চাকরির টাকা জমিয়ে এবার যাচ্ছেন হজে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 1 লাখ মুসল্লি নিজের ত্যাগ ও ভালোবাসা জানান দিতে পবিত্র মক্কায় ছুটে যান হজ পালনে। হাজিদের এই সেবা দিতে দেশে রয়েছে 2 শতাধিক হজ এজেন্সি। তবে কতটা সেবা আসলে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো? আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের সাথে কথা বলে জানা যায় প্যাকেজে কি সুবিধা দেয়া হবে বিস্তারিত জানেন না তারা। আমি অত কিছু জানি, আমি জানি যে আমার সবকিছু একজনের 7 লাখ করে টাকা লাগতেছে। অনিয়মের আরেক তথ্য মিলেছে, প্যাকেজ মূল্যের বাইরেও অতিরিক্ত 15 থেকে 20 হাজার টাকার দাবি করা হয় মল্লিমদের কাছে। না দিলে অনেক এজেন্সি জিম্মি করে রাখে ভিসা ও টিকিট। এজেন্সি বিভিন্ন অজুহাত দেখায়, তাদের কাছে আরো টাকা 5,000, 10,000, 20,000 পর্যন্ত বাড়ায় দেয় এবং এই টাকাটা নেওয়ার জন্য সময় হয়ে যাচ্ছে, হাজি নিয়ে চলে আসতেছে, ওরা ভিসা টিকিট আটকায় রেখে দেয়। এই টাকা পেমেন্ট করেন, তারপরে ভিসা টিকিট নিয়ে যান। আবার এবারে নির্ধারিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও অনেক এজেন্সি কম নিচ্ছে প্রায় 20 হাজার টাকা। হজের জন্য একবারে 5,60,000 টাকা আমি জমা দিয়েছি। এমন অবস্থায় সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও কম খরচে হজে যাওয়াই বলে দেয় সিন্ডিকেট করছে এজেন্সিগুলো। এত বড় একটা যজ্ঞ বিশাল, এখানে একেবারে সব কিছু 100% সিমলেস হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। চলতি বছর 1,27,000 হজযাত্রীর কোটা থাকলেও কয়েক ধাপে সময় বাড়িয়েও তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। বাকি রয়েছে 44,000 যাত্রীর কোটা, যার পেছনে সব মহল থেকেই অতিরিক্ত বিমান ভাড়া সহ বেশি খরচের বিষয়টি উঠে আসে বারবার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মামা ভাগিনার বাজার দাপিয়ে বেড়াচ্ছে সম্রাট, বিক্রম ও ব্ল্যাক ডায়মন্ড। চলছে 70 মন ওজনের 45 লাখ টাকা মূল্যের বিশাল দেহের গরু 3টির রাজত্ব। তাদের ঘিরে উৎসুক জনতার আগ্রহের শেষ নেই। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বিশাল দেহের সম্রাট ও বিক্রম। চট্টগ্রামের মামা ভাগিনার বাজার কাঁপাচ্ছে দুজনই। নামের কারণে ধারে ভারে, শক্তি ও সাহসে যেমন, ওজনেও তেমন। সম্রাটের ওজন 45 মন আর বিক্রমের 40। দামেও কম নয়। পাহাড় সমান গরু দুটির মূল্য 35 লাখ টাকা। নাটোর থেকে কালো রঙের গরু দুটি এনেছেন ব্যাপারীরা। 6 ফুট উচ্চতা আর লম্বায় 10 থেকে 11 ফুট। বিশাল দেহের গরু দুটি প্রতিদিন 20 কেজি খাবার খেয়ে থাকে। ফ্যানের তলে রাখেছি, আপনার ঝাপাইছি দিনে 3-4 বার। গম, খেসারি, ভুট্টা, কোলা, এসব অন্য বাজারে কোনো খাদ্য নেই আমাদের গরু। বাজারের আরেক পাশে রাজত্ব 25 মন ওজনের কুষ্টিয়ার ব্ল্যাক ডায়মন্ড। 5.5 উচ্চতা ও লম্বা 10 ফুট। হয় হচ্ছে ছোলা, গম, তারপরে গমের ভুসি আর কাঁচা ঘাস। বাজারে গাড়ি থেকে পশু নামলেই শিশু কিশোর সহ আনন্দ উল্লাসে মাতেন সবাই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
এই ছিল জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদেক। ধন্যবাদ তাসদিন। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।